পার্বতীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ব্লাইসন্ডি ইউনিয়নের সোনাপুকুর চাকলা এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয়রা জমিতে সেচের মোটরের সংযোগস্থলের কাছে একটি মরদেহ দেখতে পেয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয় এবং সুরতাহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত ব্যক্তি উপজেলার হাজিপাড়া গ্রামের আশরাফ মণ্ডলের ছেলে ইব্রাহিম নবী মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে যে কোনো সময় ঘটনাটি ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, সেচ মোটরের বৈদ্যুতিক তার চুরি করার সময় তিনি বিদ্যুতায়িত তারের স্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা জমিতে গিয়ে তার শরীরের সঙ্গে বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও অন্যান্য সরকারি সম্পদ চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা বিদ্যুৎ অবকাঠামো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।